ফিরে এলাম এক নজরের পর। ইউক্রেনের জয় প্রায় সম্পূর্ণ, এবার যুদ্ধের পরিধি বাড়াচ্ছে কি রাশিয়া? পশ্চিমী দুনিয়াকে শিক্ষা দিতে ন্যাটো যুদ্ধ জোটের একাধিক দেশে রাশিয়ার যুদ্ধ বিমান। সোম মঙ্গলবার রুশ যুদ্ধ বিমান ফিনল্যান্ডের পূর্ব এলাকায় ঢোকার অভিযোগ। 2023-এ ন্যাটোতে প্রবেশ ফিনল্যান্ডের। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আমরা একটা ম্যাপ দেখাবো একটু বাদে, স্ক্রিনে আমরা ম্যাপ দেখাবো। সেখানে দেখা যাবে যে ইউরোপের সাথে ইউরোপীয় রাশিয়া, তার সঙ্গে যে ম্যাপ দেখাচ্ছি তার সঙ্গে ইউরোপের অন্য দেশগুলোর যেখানে সীমান্ত, তার উত্তর দিকে উপর দিকে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ঠিক নিচে ফিনল্যান্ড উপসাগর রয়েছে। এই ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আগে ভালো ছিল, কিন্তু পশ্চিমী দুনিয়ার প্ররোচনায় ফিনল্যান্ড সাম্প্রতিককালে রাশিয়া বিরোধী অবস্থান নিচ্ছেন। যেটা জানা যাচ্ছে, ইউক্রেনের আকাশ জুড়ে ছড়াচ্ছে রাশিয়ান যুদ্ধ বিমান, রাশিয়ান ড্রোন হানা, রাশিয়ান মিসাইল হানা। এইরকমই কয়েকটি বিমান অভিযোগ যে ফিনল্যান্ডের আকাশ সীমা ক্রস করেছে, ফিনল্যান্ডের মধ্যে গিয়েছে। সঙ্গে সঙ্গে ফিনল্যান্ডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে। তারপরে রাশিয়ান বিমানগুলো নাকি ফিনল্যান্ডের আকাশ থেকে বেরিয়ে ইউক্রেনের আকাশে আবার ঢুকেছে। এটা ভুল করে হতে পারে, অথবা এটা ফিনল্যান্ডের কি প্রতিক্রিয়া সেটা দেখার জন্য হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখা গেছে এই রকম প্ররোচনা তৈরি করে যারা প্রথম আক্রমণ করবে তাদেরকে আক্রমণকারী চিহ্নিত করে যুদ্ধ শুরু হয়ে যায়। অর্থাৎ রাশিয়ার কোনো বিমানে যদি ফিনল্যান্ডের কোনো মিসাইল গিয়ে আঘাত হানত, তখন রাশিয়া বলতে পারত ফিনল্যান্ড আমাদেরকে আক্রমণ করেছে। এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বড় সীমান্ত রয়েছে ইউক্রেনের সঙ্গে। সেই জন্যে ফিনল্যান্ডের এই যে অভিযোগ যে রাশিয়ার বিমান ইউক্রেন পার হয়ে ফিনল্যান্ডের আকাশ সীমায় ঢুকেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছি। হ্যাঁ আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইউক্রেনের জয় প্রায় সম্পূর্ণ এবং জানা যাচ্ছে যে পরিধি বাড়াচ্ছে এবার রাশিয়া, সেই প্রশ্নই সামনে আসছে।